আগে 2টা খরচ করতে পারবে 2000 টাকা। সাধারণ একটা নাম সংশোধন নিয়ে দালালের হাত থেকে ধরে কিভাবে পুরো বাংলাদেশের শিক্ষা চেয়ারম্যানের সাথে দেখা করে আসলাম আজকের ভিডিওতে বলবো। তো হ্যালো এভরিওয়ান, এন্ড আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব একটা সাধারণ নাম সংশোধনের জন্য সাধারণ মানুষের কি পরিমাণ হয়রানির শিকার হইতে হয়, এন্ড যেসব স্টুডেন্টের জেএসসি, এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেটের মধ্যে নিজের নাম বা মাতা পিতার নামে কোনো ভুল আছে তাদের জন্য এই ভিডিওটা। তো হয়েছে কি, আমার পড়ালেখা সার্টিফিকেটের মধ্যে একটার মধ্যেও আমার পিতার পদবি দেওয়া নেই। তো কি করার, পদবি অ্যাড করতে হবে। স্কুলে গেলাম, স্কুলে বলবে হেন লাগবে, তেন লাগবে, সার্টিফিকেট লাগবে, গেল সব সার্টিফিকেট আইনা দিলাম। উনি ঘুরাইতে আছে, ঘুরানোর পর অ্যাটলিস্ট টাকা চাইলো, ঠিক আছে টাকা দিলাম। এবার কোন টাকা দিলাম এবার আপনি বুঝে নেন। টাকা দেওয়ার পর একটা মেসেজ আসার কথা মোবাইলের মধ্যে, একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, মেসেজ আসে না। তারপর শিক্ষা বোর্ডে গেলাম, যাওয়ার পর স্যারের কাছে বললাম আমার ইমার্জেন্সি আমার সার্টিফিকেট লাগবে স্যার, মেসেজ আসে না। ওনাদের একটাই রেসপন্স, আসবে বলে শেষ, আর কোনো উত্তর নাই। স্যার কখন আসবে? 1 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, আমরা জানি না। যেই ওনারা সবাই খালি করাই দিল, নিচে যাদের ইমার্জেন্সি দরকার 2-3 দালাল দাঁড়ানো, একজনে আমরা ধরলো ইমার্জেন্সি দরকার, বিদেশ যাবা, সমস্যা নাই, 6000 টাকা দাও। আমার পাশের জনকে 10,000 টাকা চাইছে, 2 দিনে মেসেজ চলে যাবে, 5 দিনে তুমি তোমার সার্টিফিকেট হাতে পেয়ে যাবা, এত সহজ। তারপর চিন্তা করো না, আমারটাও আছে, আমার বোনেরটাও আছে, 6,000 12,000 টাকা দিয়ে আবার 7,000 টাকা করে সরকারি ফি আছে। তাহলে দেখা যায় 30-35,000 টাকা আমার নর্মাল সার্টিফিকেটের নাম, পিতার নাম সংশোধন করতেই চলে যাইতেছে। তো যদি আমার মারে এখন বলি যে একটা নর্মাল পদবি লাগাইতে 35,000-30,000 টাকা চাইতেছে দালালরা, তো ওরা তো এমনি হার্ট ফিল করে মরে যাবে। আবার ভৈরব কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার একটা বিষয় আছে, কতটা হয়রানি হই এই দেখে তো 2 জন অলরেডি রাজি হয়ে গেছে যে ভাই দালাল টাকা লাগলে টাকা নেয়, তারপরও আমি ভৈরব কিশোরগঞ্জ থেকে আসা যাওয়া করতে পারবো না, আমি এই জায়গা থেকে আসতে পারবো না, আমি নরসিংদী থেকে আসতে পারবো না, তুমি কইরা দাও, তোমার যত টাকা লাগে আমি দিতেছি। তো দালালকে তো টাকা দিতে পারবো না, এখন কি করার? তো একজন বড় লোক বললো যে 6 তলায় যাও, 6 তলায় সচিব স্যার আছে, সচিব স্যারের কাছে গিয়ে তুমি কাগজটা পৌঁছায় দাও কোনোভাবে, তাহলে উনি তোমার ইমিডিয়েটলি মেসেজটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তারপর 6 তলা যাওয়ার পর যেই দৃশ্য দেখলাম, ঢাকা বিভাগের বিভিন্ন কোণার থেকে মানুষ আইসা পিঁপড়ার মতো শত শত মানুষ বসে রয়েছে, কাম ধান্দা ফালায় ইমিডিয়েটলি মেসেজ আসছে ইন্টারভিউর জন্য। একটা সাধারণ নাম, নিজের নাম, বয়স এইসব সংশোধন করার জন্য শত শত কিলোমিটার পাড়ি দিয়ে আইসে এখানে বসে থাকতে হইতেছে, ইন্টারভিউ দিতে হইব, নাহলে নাম বদলাবে না। ভাই সার্টিফিকেটের মতো একটা নর্মাল জিনিস, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, সার্টিফিকেট, এগুলো বেসিক নিড, এইগুলোর জন্য ওনাদের কাছে আসে ইন্টারভিউ কৈফত দিয়ে তারপরেই সব ঠিক করে নিয়ে যাইতে হয়। এমন একটা বাংলাদেশে পড়ছি। তো 6 তলা যাওয়ার পরও আনসার বাহিনী ভাগাই দিল, এই ভিআইপি লোকের সাথে তুমি সাধারণ মানুষ দেখা করতে পারবে না, তোমার যত বড় এই সমস্যা হোক, তোমার জীবন ধ্বংস হয়ে যাক, এই ভিআইপি লোকের সাথে সাধারণ মানুষের দেখা করা নিষেধ। এন্ড এই ভদ্রলোক যে কি উপকার করলো এটা আমি শেষে বলবো। তারপর এই ভদ্রলোকের রিকমেন্ডেশনে 7 তলায় গেলাম, চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠাইলো, ওনার কাছে, উনিও যদিও প্রথম আমাকে তাড়াই দিছিল, তারপর ওনার কাছে ঘটনাটা এক্সপ্লেইন করার পর পুরো বাংলাদেশের শিক্ষা অফিসারের চেয়ারম্যানের সামনে আমার নিয়ে দাঁড়া করাই দিছে। ওনার কাছে বলা মাত্র যে স্যার আমার ইমার্জেন্সি দরকার, 10,000 টাকা চাইতেছে, পুরা শিক্ষা বোর্ড তালা মাইরে দিছে। এই দালালকে এরে ধরতে হইব, অফিসের মধ্যে কে সংযুক্ত আছে এর ধরতে হইব। প্রমাণ কি? আমার মোবাইলে স্যার সকল প্রমাণ আছে, ভিডিও আছে, নেন। তারপর 4 ডিপার্টমেন্টের হেড আনলো, এই দালালকে ধরতে হবে, কেউ চিনি কিনা, না এলাহি কাণ্ড যেগুলো আমি ভিডিওতে শেয়ার করবো না। দেন হচ্ছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাকে এনশিওর করলো যে বাবা তুমি খুব শীঘ্রই তোমার মেসেজ পেয়ে যাবা। কবে পাবো এটা উনি নিজেও বলেন, এবার বলছে যে খুব শীঘ্রই পেয়ে যাবা। তারপর আমি বেরিয়ে আসলাম, আমার সাথে আমার বন্ধু পিয়াস ছিল, এর এইচএসসি সার্টিফিকেট লাগবে, কুরিয়ার জন্য জমা দিতে হইব। তো এও প্রচুর হয়রানি হইতেছে। তখন কি হয়েছে, যেই ভবনের মধ্যে আমরা গেলাম, 4 ডিপার্টমেন্টের হেডের মধ্যে একজন আবার দেখে ফেলছে, হ্যাঁ তুমি এখানে, ও মাই গড, যেই ভিআইপি সার্ভিস পাইছি, ওনার রুমে লিটারেলি বসে রেখে উনি নিজে দইরা আমাদেরকে কাগজ কইরাই না বানাই দিছে। এই ভিআইপি ট্রিটমেন্ট আমি জীবনও ভুলবো না। আই মিন উনি লিটারেলি বলতেছে ওনার সহকর্মীদের, আরে এই ছেলে গিয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে দাঁড়াইছে বিচার নিয়ে, এটা করতে হইব। ও মাই গড, এই দিস লিটারেলি ক্রেজি, লাইক ভুলার মতো না। দেন যাই হোক, আমার বন্ধু পিয়াস তো পারলে উল্টা এন আছে, ভাই লিও কি কইরা দেখাইলি, তুই তো আগুন ধরাই দিলি শিক্ষা বোর্ডের মধ্যে। এই 50-60 জন মানুষের রাইখা আমাদেরটা দিছে, আমাদের মোবাইলে লিটারেলি মেসেজ পাঠাইছে, উনি লিটারেলি গিয়ে বড় ম্যামের কাছ থেকে নিজে গিয়ে সাইন এনে দিছে, উনি নিজেই না আমাদের কাগজ হ্যান্ড ওভার করে নিজে স্বাগতম জানায় বিদায় দিছে। ও মাই গড, কি একটা সরকারি প্রতিষ্ঠান থেকে যে এইরকম ভিআইপি সার্ভিস পাওয়া যায় কেউ ভাবতেও পারবে না। আমরা কি হলো, চেয়ারম্যানের কাছে বিচার দিয়া ছাবরির মানে ভিআইপি সার্ভিস দিয়ে আমরা কাগজ পাইলে, মানে কিছু বলো, কিছু সুখী পিয়াস কিছু বলো। আজকে যদি নায়ক যদি এমন যদি তুমি না করতা পাওয়া অসম্ভব ছিল, অসম্ভব তুমি সম্ভব করে দেখিয়ে ফেলেছি। কি ভিআইপি চেয়ারও বয় রেখে নিজে গিয়ে দুইটা গিয়ে আইনা না সাইন
কত বড় অফিসার মিটিং এর ভিডিওতে গিয়ে সাইন করে না গাইস, কাগজ পেয়ে গেছি, আমরা লাকি। মানে তো এইবারের মতো আমার বন্ধু পিয়াসেরটা তো করে ফেললাম, কিন্তু নেক্সট বার মিটিং এর জন্য মেসেজ আসলে আমার তো যাইতে হবে, তখন কি এক্সপিরিয়েন্স হইতো ওইটা তো রেকর্ড করবোই। আর যেই স্যারটার কারণে, যেই লোকটার কারণে সব কিছু সম্ভব হয়েছে, তিনি ছিলেন এই স্যারটা। ওনার নামটাও আমি এখানে পদবিটা উল্লেখ করে দিব। ভাই উনি আমাকে চিনে না, জানে না, লিটারেলি উনি নিঃস্বার্থভাবে আমাকে সব কিছু, মানে কোথায় যাব কি করব, উনি নিজে হাতে কলমে রিকমেন্ডেশন লেখা আমাকে পাঠাইছে। লাইক ওনাকে দেওয়ার মতো ভাষা নেই আমার কাছে। যে ফার্স্ট অফ অল উনি আমাকে চিনে না, জানে না, জীবনও দেখে নাই, ওনার লাইফে আমি এক্সিস্ট করি না, তারপরেও হি ডিসাইডেড টু হেল্প মি। তো স্যারকে আমার পক্ষে থেকে অনেক অনেক ধন্যবাদ, যা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর এরই মাধ্যমে আমার এই হয়রানির ভিডিও আজকে এইভাবে শেষ হচ্ছে। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, টেক কেয়ার হোমিস, বাই বাই। ও মাই গড, আমি জাস্ট ভিডিওটা এডিটিং করে শেষ করলাম আর মোবাইলটা চেক দিলাম, মেসেজ এসে গেছে। বৃহস্পতিবারে এটা দিয়ে এসছি, শুক্রবারে অলরেডি মানে ভিডিও এডিটিং করতেছি, শেষ করলাম, মোবাইলটা চেক দিলাম, অলরেডি মেসেজ এসে গেছে। একদিনের ভিতর মেসেজ এসে গেছে, যেখানে ওরা 1.5 বছরের মেসেজ দিতে পারে না। চাইলে কত কিছু করা সম্ভব, কিন্তু ওরা করে না। সো গাইস, আমার মেসেজ তো আসছে অ্যাটলিস্ট, এখন মিটিংয়ের জন্য ডাকছে। দোয়া করবেন যেন কোনো ঝামেলা না হয়, আর একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ।